নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। গতকালকে বাপের বাড়ি থেকে এসেছি, আসার পথে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাই তোমরা ভাবতে পারো হঠাৎ করে বাপের বাড়ির ভিডিও দিচ্ছিল, এখন আবার শ্বশুরবাড়ি, তাও আবার নিজের ঘরে। হ্যাঁ, গতকালকে শ্বশুরবাড়িতে চলে এসেছি বাপের বাড়ি থেকে। এসে না কোনো ভিডিওই করা হয়নি, কারণ প্রচুর পরিমাণে কাজবাজ ছিল। সেই কাজবাজ করতে গেলে ভিডিও করা হয় না, আর ভিডিও করতে গেলে কাজবাজ করা হয় না। তাই ঝটফট করে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে, তাই আর আমি গতকালকে কোনো ভিডিও করিনি। একদম দুর্গাপুজো আসলে যেরকম ঘরটা ঝাড়াঝাড়ি করতে হয়, ঠিক সেরকমই আমাকে বাড়িতে এসে সব কিছু ঝাড়াঝাড়ি করতে হয়েছে, ধোয়া মোছা করতে হয়েছে। যদিও সেটা আমি গতকালকেই সেরে ফেলেছিলাম, ঘর লেপা, তারপরে ঘর ঝাড়া, ঘর আর কি জামা কাপড়গুলো কাচা সব কিছুই করে নিয়েছিলাম। তাকের পরে যে কাপড়, টেবিলের পরে কাপড়, বেডশিট, মশারি সম্পূর্ণ কাচা ধোয়া গতকালকে আমার হয়ে গেছে। তো কালকে সেই সমস্ত কাজবাজ করে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছিলো। আমি আর সেই কাঁথা, বালিশ, তারপরে তাকের পরে যে কাপড়, টেবিলের পরে কাপড়, এইগুলোর গোছগাছ করতে যাইনি, কারণ প্রচুর কষ্ট হয়ে গেছিলো, সত্যি বলছি। তাই ভাবলাম ঘুম থেকে আগে উঠে সকাল সকাল বাসি বিছনার সঙ্গে এই কাজগুলো সেরে ফেলি। তাই বাসি বিছনা তুলতে তুলতে তাকের পরে কাপড়টাও গুছিয়ে নিলাম, টেবিলের পরের কাপড়টাও গুছিয়ে ঠিকঠাক করে সব জিনিসপত্র রাখলাম। রেখে উঠোন ঘর ঝাড়টা দিয়ে তারপরে চলে আসলাম। গতকালকে বাজার করতে গিয়েছিলাম, সেই বাজারটা করে নিয়ে এসেছি। শরীরটা এতটাই ক্লান্ত ছিল, সেই বাজারটাও আমি তুলিনি, সেইভাবেই ব্যাগে আর কি রাখা ছিল। তো বাজারগুলো এখন তুলে রাখছি। নিয়ে এসেছিলাম বাঁধাকপি, আলু, বেগুন, তারপরে কি এনেছিলাম, টমেটো, ভেন্ডি, এই সমস্ত এনেছিলাম। কিছু শুকনো পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, এগুলো সব কিছুই কিনে এনেছি। যার কারণ হচ্ছে আমি বাড়ি থেকে যাওয়ার টাইমে সেই সমস্ত জিনিস সব শেষ করে গিয়েছিলাম। তো এই কারণে কিনে রেখে গিয়েছিলাম না, সব শেষ হয়ে গেছে, তাই বাড়িতে এসেছে, সেই জন্য ওই সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। আর তাই আমি সব কিছু ব্যাগ থেকে বের করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। এদিকে রান্নাবান্না হয়নি, এই সমস্ত কাজবাজ করে তারপরে রান্নাবান্না করব। আর এদিকে ভাবছিলাম যে সব কিছুই গোছগাছ পরিষ্কার হয়ে গেছে, আমার মিট কেসটা পরিষ্কার হয়নি। মিট কেসটাও আজকে পরিষ্কার করে ফেলবো। তাই ভাবছিলাম সবজিগুলো গোছগাছ করে মিট কেসের ভিতরে যে সমস্ত জিনিসপত্র আমার রাখা আছে, সেই সমস্ত জিনিসপত্র আমি আর কি বের করে গোছগাছ করে নিব। তো যে কথা সেই কাজ, তার কারণে হচ্ছে সব সবজিগুলো ঢেলে একদম দেখতে পাচ্ছ গুছিয়ে সব রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজ, রসুন, যে সমস্ত জিনিস এনেছি, তো সেই সমস্ত জিনিসও আলাদা আর একটা পাত্রতে করে ঢেলে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ওই যে বললাম গতকালকে এসেছি, এসে যে এত কাজবাজ ছিল, সেই সমস্ত কাজবাজ করতে গিয়ে না আমার আর এইগুলো কিছুই করতে ইচ্ছা করেনি। এত কাজবাজ করেছি, রাত্রে মনে হচ্ছিল না যে রান্না করে ভাতটাও খাই। তারপরেও রান্না বান্না করে না খাওয়া দাওয়া করলে তো শরীর চলবে না, এই কারণে শত কষ্টের মাঝেও আবার রান্না বান্না করে খেয়েছি আমি। আর এখানে আমি আদা কিনে নিয়ে এসেছিলাম, আদাগুলো দেখছিলাম একটা টুকরো আর কি নষ্ট বেরিয়েছে, তো ভাবলাম আমি না দেখেই দোকানদারের কথায় নিয়ে আসলাম। এখন বাড়িতে এনে দেখলাম যে একটা টুকরো নষ্ট, তারপরেও নিয়ে এসেছি, কিছু করার নেই। এদিকে সোনার জন্য ভীষণ মনটা খারাপ করছিল। তোমরা তো দেখেছো, মালদাতে গিয়েছে ওর বড় মাসির সঙ্গে, বড় মাসির বাড়িতে। তো ওখানে আছে, কথা আমার সঙ্গে হচ্ছে, তারপরেও মায়ের মন বুঝতেই পারছো, খুবই খারাপ লাগছে। এদিকে শুকনো লঙ্কাগুলো আমি খুলে দেখছিলাম, একদম নরম হয়ে আছে, তাই ভাবলাম বেশ ভালো রোদ উঠেছে, তাই একটু রোদরে দিয়ে দেবো, প্যাকেটটাকে খুলে রেখে দিলাম। আর তারপরে ভাবলাম এগুলো যখন গোছগাছ হয়ে গেছে, তাহলে এবার মিট কেসটাকে ধরা যাক। তাই মিট কেস থেকে যে জিনিসপত্রগুলো ছিল সব টুকিটাকি বের করছিলাম, বের করে তারপরে যে পেপার দেওয়া আছে সেই পেপারগুলো বের করে মুছে নেব, ভালো করে মুছে তারপরে রাখবো। বাদবাকি ঘরে যে জিনিসপত্র আমার সাজানো গোছানো মোছা, সেইগুলো কমপ্লিট হয়ে গেছে আমার, গতকালকেই করে নিয়েছি। ওই যে বললাম দুর্গাপুজোর মতন ঘরটা ঝাড়াঝাড়ি করছিলাম। কারণ হচ্ছে তোমরা জানো কম বেশি ধান উঠেছে, তো এই কারণে বাড়িতে যতই ধান না হোক, চারিদিকে তো সবার ধান হয়েছে না, ধানের ধুলো প্রচুর পরিমাণে সব জায়গা দিয়ে এসেছে। তারপরে আমি বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম। আর বাড়িতে থাকলে পরে তো ঘরে ঝাড়ঝাটা পড়লে সব জায়গায় হাত পড়লে একটু কম হয় ধুলোবালি, আর যেহেতু বাড়িতে ছিলাম না, এই কারণে প্রচুর পরিমাণে ধুলোবালি হয়ে গেছে। সেই সমস্ত জিনিস পরিষ্কার করেছি, আর তারপরে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন এই যে ফুল ছিঁড়তে চলে এসেছি, ভাবলাম সকাল সকাল ফুলগুলো ছিঁড়েও রেখে দিই, কারণ হচ্ছে একটু রোদ উঠলেই না ফুলগুলো ঢলে যাবে, আর তারপরে এই রোদের ভিতর দাঁড়িয়ে ফুল ছিঁড়তেও ভালো লাগবে না। তাই আমি আর দেরি না করে আগে এসে ফুলটা ছিঁড়ে নিলাম। ওদিকে সান্দানও হয়ে গেছে, তারপরে ফুল ছিঁড়ে নিচ্ছি। ওদিকে ফুল ছিঁড়ে তারপর হচ্ছে রান্নাবান্না বসাবো, রান্নাবান্নাও বসানো হয়নি, তারপরে একটু কাজ আছে,
সেই কাজটার কথা নয় পরেই বলি, তোমরা দেখেই নেবে। আর এদিকে ফুলগুলো ছিঁড়ছিলাম, বেশ ভালো লাগছিল। আগে একটু বৃষ্টি হয়েছে আর এখন ফুলগুলো দেখতে পাচ্ছ কতটা তোমরা আমি জানি না, গাছে একদম ফুল ফুটে না পুরো সুন্দর সাদা হয়ে থাকে। আর এদিকে পাশের বাড়ি থেকে কটা সাদা জবা, কটা লাল জবা নিয়ে আসলাম, সাদা জবা না সরি ঘিয়ে জবা। আর তারপরে সব কাজ কমপ্লিট করে এই যে দেখো মাটি কেটেছিলাম, তোমরা আগের একটা ব্লগে দেখেছিলে। এখানে পুকুর ছিল, পুকুরটা ভরেছি মাটি কেটে। তো সেখানে কিছু আমি লাউ গাছ লাগিয়েছি, লাউয়ের বীজ ফেলেছি, সেটাকে খেজুরি পাতা দিয়ে ঢেকে রেখেছি। আর তারপরে এই যে দুপুরবেলা রোদ্রের সময় আমি খেয়ে দিয়ে কাজ পাইনি মনে হচ্ছে, এই রোদ্রের ভিতরে আমি এসেছি এখানে একটু ঘিরে দেওয়ার জন্য। কারণ তোমাদের দাদাভাই ফোন করে করে আমার মাথার ব্রেন খারাপ করে দিচ্ছে যে ওইখানে একটু ঘিরে দিয়ে দাও, না হলে থাকবে না, গাড়ি ঘোড়া উঠে যাবে, গাছ টাছ লাগালে কিছুই থাকবে না। এদিকে তো রোদ্রে আমার নাজেহাল অবস্থা, ভীষণ কষ্ট হচ্ছিল। তো তারপরেও করছিলাম, কিছু করার নেই, করতেই হবে, কারণ আমার বাড়িতে আর কেউ নেই যে সে আমাকে এই কাজগুলো করে দেবে। তারপরে ওই কথা ভেবেই চলে আসলাম কাজবাজ করতে। ঘরে নরম নরম কয়েকটা খুঁটি ছিল, বাসটা, সেই সমস্ত জিনিস নিয়ে এসেছি আমি এখানে একটু ঘিরে দেওয়ার জন্য। যদিও এই ঘিরেগুলো থাকবে না আমি জানি, কয়েকদিনের মধ্যেই বাছুর গরু ঢুকে একদম সব ভেঙে টেঙে দেবে, তো তারপরেও যতটুকু থাকে সাপোর্ট ততটুকুই দিচ্ছি। আর এখানে সবাই আমাকে বলছিল নতুন মাটি ফেলা হয়েছে, গাছ ফেললে খুবই সুন্দর হবে। তাই ভাবলাম সবাই যখন এত আমাকে উৎসাহ দিচ্ছে তাহলে আমি একটু কষ্ট হলেও এই কাজগুলো করে নিই, যেহেতু আমি গাছ লাগিয়ে দিয়েছি ওখানে, অনেক কয়েক রকমের গাছও লাগিয়েছি, সেটাও তোমরা দেখতে পাবে। আর এদিকে খেপার আশায় আমি বসেছিলাম যে ও আমাকে একটু হেল্প করবে, কিন্তু কোনোই হেল্প করলো না। আর তারপরে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, এই হেল্পটা করলো। আর ওর বাড়িটাকে দেখাচ্ছিল, দোতলা টিনের বাড়িটা, বেশ সুন্দর, আমার তো খুব পছন্দ। তোমাদের কার কার এই বাড়িটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এই যে রোদ্রের ভিতরে কি করব, কিছু করার নেই, একটু কাজ করছিলাম, একটু ছায়ায় গিয়ে বসছিলাম। এদিকে তো আমার মাথা এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই। তারপরে ও দেখলো যে কাকিমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে আর আমি কথা বলতে পারছিলাম না, এতটা রোদ আর এতটা গরম ছিল। তাই ও আমাকে একটু জল এনে দিচ্ছিল, বলছিল সবচাইতে পুণ্যির কাজটা আমিই করছি, বড় কাজটা। দেখো তুমি এতটা কষ্ট হয়ে গেছে তোমার কাজ করতে করতে, আর আমি তোমাকে জল এনে দিচ্ছি, জল খাওয়াবো তার জন্য। তা আমি বললাম যে ঠিক আছে, বেশ ভালো কাজ করছিস, সকাল থেকে তো আমাকে বসিয়ে রেখেছিলিস, কাজ করে দিবি, কিছুই তো করে দিলি না। না একটু করে দিয়েছি, মিথ্যা না, যখন নেটটা আমি টানাচ্ছিলাম তখন নেটটা একটু ধরে দিচ্ছিল। শত কষ্টের মাঝেও মুখে হাসি রেখে কথা বলছি। আমার চেহারাটা দেখে, আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার অবস্থাটা কি হয়ে গেছে আসলে। এখন মনে হচ্ছে কেউ যদি 2 বালতি জল এনে আমার মাথায় ঢেলে দিত তাও অনেকটা ভালো হতো, এরকম মনে হচ্ছিল। তো তারপরেও ঘিরেটা আমি দিয়েছি, আমার যতটাই কষ্ট হোক। তো সেটা আর দেখালাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।